কদিন বাদেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নয়া আসর। আর প্রতি বছরই বিপিএল এর মঞ্চে নতুন করে নিজেদের জাত চেনান অনেক নতুন তরুণ ক্রিকেটার। এর পাশাপাশি জাতীয় দলের বাইরে থেকেও নজর কাড়েন অনেক ক্রিকেটার। বিপিএল এর এবারের আসরেও বাধ্যতামূলক লোকাল দেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে 6 ফ্র্যাঞ্চাইজি। এদের মধ্যে জাতীয় দলের নিজেদের জায়গা ধরে রাখতে না পারলেও অনেকে বিপিএল কিংবা ঘরোয়া টি20 আসরে পারফরম্যান্সে নজর কেড়েছেন। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. বহুবার রাজশাহী, ঢাকা, সিলেট, রংপুর, চট্টগ্রাম কিংবা নয়াদল, নোয়াখালীতেও জাতীয় দলের বাইরে থাকা বেশ কিছু প্লেয়ার এবার দল পেয়েছেন। এই যেমন রাজশাহী রয়্যালসে ইয়াসির আলী রাব্বি, মুশফিকুর রহিম, ঢাকা ক্যাপিটালসে মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, কামরুল ইসলাম রাব্বি, চট্টগ্রাম রয়্যালসে আরাফাত সানি, জিয়াউর রহমান এবং শোভাগত হোম। স্বাভাবিকভাবেই এদের মধ্যে আলোচনার শীর্ষে ছিলেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ একেবারে জাতীয় দলকে বিদায় জানালেও মুশফিকুর রহিম খেলছেন টেস্ট দলে। সম্প্রতি প্রথম বাংলাদেশি হিসেবে 100তম টেস্ট ম্যাচ খেলার কৃতিত্ব গড়েন এ ডানহাতি ব্যাটার। মুশফিক মাহমুদুল্লাহ এবারের বিপিএল এর প্রথম ধাপে দল না পেলেও পরবর্তীতে রাজশাহী এবং রংপুরের দলে জায়গা করে নেন। সর্বশেষ 2014 সালে বাংলাদেশের হয়ে খেলা জিয়াউর রহমান জাতীয় দলে না ফিরলেও ঘরোয়া লিগে খেলে চলেছেন নিয়মিত। এবারও সব ঠিক থাকলে চট্টগ্রামের হয়ে খেলতে দেখা যাবে এই পেসারকে। এছাড়াও অনিয়মিত আরাফাত সানি কিংবা শুভাগত হোমরা বিপিএল এ হয়ে পড়েন নিয়মিত। জিয়াউর রহমানের পাশাপাশি তারাও এবার রয়েছেন চট্টগ্রাম শিবিরে। ইয়াসির আলী, যিনি সর্বশেষ 2023 সালে বাংলাদেশের হয়ে শেষ টি20 খেলেছেন, বেশিরভাগ সময়ে তিনি জাতীয় দলের আশেপাশে থাকলেও ঘরোয়া টুর্নামেন্টে বেশি নজরে আসেন। এছাড়া ঢাকা ক্যাপিটালসের নাসির হোসেনরা জাতীয় দলে না থাকলেও প্রায় প্রতি আসরে বিপিএল এ ভালো পারফরম্যান্সের ঝলক দেখিয়েছেন। বিগত বিপিএল এর আসরে নাজমুল হোসেন অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, আলামিন, মোশাররফ হোসেনরা আলো ছড়িয়েছেন। আর এবার বেশিরভাগ দল তরুণ নির্ভর হলেও জাতীয় দলের রাডারের বাইরে থাকা অনেক ক্রিকেটারের দারুণ সম্ভাবনা রয়েছে আসন্ন বিপিএল এও।